কথা বলে। প্রতিনিয়ত যেই বাচ্চা সারা বিড়ি খান, এই দুর্গন্ধওয়ালা মুখ নিয়া কেমনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দাঁড়াবেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করবে না, উম্মত 60 বছর বয়সেও বুঝি বিড়ি খাইতে হয়? 70 বছর বাঁকা হয়ে গেছ, বুড়া হয়ে গেছ, হাড্ডি মাড্ডি শরীরের সব দুর্বল হয়ে গেছে, তারপরেও এই বদভ্যাস ছাড়তে পারল না? আজ কোন লজ্জায় উম্মত সুপারিশের জন্য আমার কাছে আসলা? তুমি কি জানতে না আমি কোনোদিন কাঁচা পেঁয়াজ কাঁচা রসুনের গন্ধ আমি মুহাম্মদ সইতে পারি নাই, আমি ঘামের গন্ধ আমার কষ্ট হইতো, সেই তোমরা এরকম দুর্গন্ধময় বিড়ি সিগারেটের গন্ধ নিয়ে কেমনে মসজিদে ঢুকলা? কেমনে আমি নবীর নাম নিলা, আজ আবার সুপারিশের জন্য আসলা? লজ্জা করে না? তাকওয়া অবলম্বন করা দরকার, গুনাহ থেকে বাঁচা দরকার বাপ, এবং ঈমান ইসলামের উপরে সবর করা দরকার। আমার সাজ আমার ইসলামের মধ্যে, আমার রাত আমার ইসলামের আলোকে, আমার দিন আমার ইসলামের আলোকে, আমার হাসি আমার কান্না, আমার আবেগ আমার অনুভূতি, আমার উচ্ছ্বাস, আমার চিন্তা, আমার ভাবনা, আমার হাঁটা চলা, আমার আহার নিদ্রা, আমার পোশাক কাপড়, সব কিছু, আমার পেশাব পায়খানা, খোদার কসম সব কিছু হওয়া উচিত আল্লাহর দ্বীনের আলোকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের আলোকে। এটারে সবর বলে। এটারে কি বলে? সবর শব্দের 3 অর্থ। আমরা যেমন সবর বলতে বুঝি ধৈর্য, শুধু ধৈর্য বলতে আমরা স্বাভাবিকভাবে বুঝি যে কোনো জিনিস অ্যাক্সিডেন্ট হয়েছে, অসুস্থ হয়েছে, বিপদে পড়ছে, অনেক চেষ্টার পরে আর পাইলো না, তো পরে কয় সবর করো, ধৈর্য ধরো, ঠিক কিনা বলেন? এটা একটা অর্থ সবর। এটা 3য় নম্বর অর্থ। সবরের 3 অর্থের 3 নম্বরটা হলো এটা, এই বিপদে কষ্টে মুসিবতে রোগে সুখে কি হওয়া? ধৈর্য ধারণ করা। এটা 3 নম্বর সবর। 1 নম্বর সবর, প্রথম সবর হলো সমস্ত গুনাহ থেকে নিজের জান বাজি রাইখা ধৈর্য ধরে নিজেকে বাঁচিয়ে রাখা। আল্লাহর কসম এটা 1 নম্বর সবর। জান চলে যায়, চলে যাবে, আমি ভিন নারী দেখব না, কারণ আমি যে মুসলমান। জান চলে যায়, চলে যাবে, আমি ফজরের নামাজ ছাড়ব না, কারণ আমি মুসলমান। আমি মুসলমান, আমি কারো উপরে জুলুম করব না, আমি অন্যায় রোজগার করব না, আমি হারাম টাকা কামাই করব না, আমি সুদ খাবো না, ঘুষ খাবো না, আমি মদ খাবো না, জুয়া খেলবো না, আমি নাফরমানি করব না, আমি গান বাদ্য অস্থিরতা বেহায়াপনা আমি করব না। এটা হলো 1 নম্বর। এটা হলো আমি সেদিন নিজে পড়ছি কিতাবুল কাবায়ের। ছেলেরা শোনো মিয়া, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কসম খোদার বাপ তোমার নবী আমার নবী বলছে যে মদ খায় নেশা করে, আল্লাহর রাসূল বলছে কাআবিদু মুদমিনু খামরিন কাআবিদি ওয়াসনিন, যে ব্যক্তি মূর্তি পূজা করে এরকম যেরকম মুশরিক, রাসূল বলছে মদ পানকারী এরকম মুশরিক। নেশা করে যে নেশা, হাদিস এটা। নবী বলছে মূর্তি পূজকের ন্যায়। আল্লাহ কোরআনে বলছে নেশা তোমাদেরকে মদ আর জুয়া। আজকের যুবক অনলাইনে জুয়া খেলে, মোবাইল দিয়ে জুয়া খেলে, কোটি কোটি যুবক মোবাইলে জুয়া খেলে, কোটি কোটি খবরও নাই, করে কি কিছুই জানে না। আল্লাহ তাআলা কোরআনে বলছে মদ এবং জুয়া এই দুইটা তোমাদেরকে ইয়াসুদ্দুকুম আন যিকরিল্লাহ ওয়া আনিস সালাহ, তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে বিরত রাখে, তোমাদেরকে নামাজ থেকে বিরত রাখে। নেশা। আরো আরো ভয়ঙ্কর হাদিস শুনবেন, কলিজা শুদ্ধা কাঁপ দিবে। হাদিস শুনবেন, আমার কলিজা শুদ্ধা কাঁপে, এটা আমার বলতো শরীর শিহরে ওঠে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ব্যক্তি নেশা করে, মদ খায়,
একটা সময় সে আল্লাহ সে একটা সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আপন মা, খালা, আপন জন এরকম নিকট আত্মীয়ের সাথে জিনা করতে আগ্রহ বোধ করে। মান শারিবাল খামরা ফাকাদ ওয়াকা আলা খালাতিহি ওয়া আম্মাতিহি, সে শেষ পর্যন্ত আপন চাচি, মামি, ফুফি, খালা, তার মানে হয় তারা হয় তাদের কন্যা, চাচাতো বোন, খালাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোন, এমন কোন স্বজনের সাথে জিনার ব্যভিচার করতে লজ্জাবোধ করে না। নেশা এতটা মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেখানেই গান বাদ্য, নবীজি বলছে সেখানেই জিনা ব্যভিচার। আল গিনা রুকিয়াতুজ জিনা, গান বাদ্য জিনা ব্যভিচারের তাবিজ। হাইসো না বাপ, যদি মুসলমানের বাচ্চা হয়ে থাকো হাইসো, রক্তে যদি এক ফোঁটা ঈমান থাকে হাইসো, যদি মনে থাকে তোমার মা মুসলমান, তোমার বাপ মুসলমান, তো হাইসো। দয়া করে নিজের উপরে রহম করো, নিজেরে নষ্ট হতে দিও না। ছেলেরা বাপ নিজেরে নষ্ট করো না, নিজেরে বরবাদ করো না। আমার অনুরোধ বাপ, সমবয়সী বন্ধুগুলো নষ্ট করে দিবে, সমবয়সী ছেলেগুলো নষ্ট করে দিবে। কেউ তোমারে মদ খাওয়া শিখাবে, কেউ তোমারে জুয়া খেলা শিখাবে, কেউ তোমারে নারীর ফান্দে ফেলে দিবে, কেউ তোমারে উলঙ্গ ছবিতে অভ্যস্ত করে দিবে, কেউ তোমারে জিনার ব্যভিচারের রাস্তায় ঢুকায় দিবে। হ্যাঁ, সমবয়সী বন্ধুগুলো খুব খারাপ। যে কোনো নামাজ পড়ে না সে বন্ধু না, সে শয়তান। সে কি? তোমার যে বন্ধু এক বেলা নামাজ পড়ে না, এটা জঙ্গলি, এটা জানোয়ার, এটা হাইওয়ান, এটা পশু। সে বন্ধু বন্ধু সে যে আখিরাত মনে করে, আখিরাত মনে, যাকে দেখলে আল্লাহকে মনে হয়, যার কথা শুনলে এলেম বাড়ে, জ্ঞান বাড়ে, যারা কাজকর্ম দেখলে আখিরাত মনে পড়ে, নবী বলছে সে বন্ধু, তাকে বন্ধু বানাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তুসাহিব ইল্লা মুমিনা, ঈমানদার মুমিন ছাড়া কাউকে সাথী বানাবে না, বন্ধু বানাবে। ওয়ালা ইয়াকুল মালাকা ইল্লা তাকিয়ুন, নবী বলেন কোন মুত্তাকি ছাড়া কাউকে তোমার সম্পদ খাইতে দিবা না। চোর ডাকায় তার সিটিং বাটপার রে চাও খাওয়াই সে নাফরমান পাপী। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এই দুইটা শব্দ আমি যে দুইটা আয়াত করছি, এই দুইটা শব্দের কথাই শুধু বলতে চাই। একটা হলো তাকওয়া আর একটা হলো সবর। বলেন একটা কি আর একটা হলো, ছেলেরাও বলো ভাই, তাকওয়া সবর। তাকওয়া মানে আল্লাহ ভীতি, সবর মানে ধৈর্য ধারণ। তো তাকওয়া হলো তিন জিনিস: গুনাহ থেকে বেঁচে থাকা, ইবাদতে অভ্যস্ত হওয়া, আল্লাহকে ভয় করা। সবরও তিন জিনিস: গুনাহ থেকে সর্বশক্তি দিয়ে বাঁচিয়ে রাখা, আল্লাহর ইবাদতে সর্বশক্তি দিয়ে লেগে থাকা, যেই কোনো পেরেশানিতে ধৈর্য ধারণ। কথা বুঝেন না? এইবার এই দুইটা জিনিস ইউসুফ আলাইহিস সালামের মধ্যে 100 ছিল, তাকওয়া এবং কি সবর। আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে
40 বছর পরে এই তাকওয়া এবং সবর, এই দুই গুণের বরকতে দুনিয়া এবং আখিরাতের সমস্ত মর্যাদা দান করছে। দান করছে। এই দুই নিয়ামত, এক মুমিনের সম্পদ, ইমানদারের পুঁজি, ইমানদারের অর্জন, তাকওয়া এবং সবর। তাকওয়া মানে গুনাহ থেকে বেঁচে থাকা, তাকওয়া মানে ইবাদতে লেগে থাকা, তাকওয়া মানে আল্লাহকে ভয় করা। বলেন তো কি বলছি? 1 নাম্বার গুনাহ থেকে, 2 নাম্বার ইবাদতে, 3 নাম্বার আল্লাহকে কিসের অর্থ? 2 নাম্বার হলো সবর। সবরেরও 3 অর্থ। কয় অর্থ? এই একই কথা, সর্বোচ্চ কষ্ট করে হলেও গুনাহ থেকে বেঁচে থাকা, সর্বোচ্চ কষ্ট করে হলেও ইবাদতে অভ্যস্ত থাকা, আর যেই কোনো বিপদ মুসিবত পেরেশানিতে ধৈর্য ধরা। কারণ ইনি ছাড়া, আচ্ছা মনে করেন আমারে আজকে 3 দিন খাইতে দিল না, তো এরপরও আমি আমার আল্লাহকে ছাড়া আর কাকে ডাকার সুযোগ আছে কোন? তো মানে উনি কে? এরপরে ওনাকে বাদ দিয়ে আমরা কিতাবে পড়ছি মজার ঘটনা। এক তাবিঈ, তিনি হযরত উরওয়া ইবনে জুবায়ের, সাহাবী হযরত উরওয়া ইবনে জুবায়ের, তিনি একবার একই সাথে 2টা বড় বিপদে পড়ছিলেন। ওনার 6টা ছেলে ছিল, আরবের রাজপুত্রের মতো সুন্দর। তো একদিন বাদশার কাছে উনি গেছেন। তো বাদশা যে ঘোড়া পালতো, এই ঘোড়ার পাল দেখাবার জন্য উনি ওনার ছোট্ট ছেলে, ফুটফুটে সুন্দর এই ছেলেটাকে সাথে নিয়ে গেছিলেন। তো বাদশা নিয়ে গেছে ওনারে ঘোড়া দেখাবে। বাদশা যে ঘোড়া পালে, দামি ঘোড়া, তো এগুলোর কাছে বাচ্চাটা হাতে, ছোট বাচ্চা, তো নিয়ে গেছে বাদশার ঘোড়া দেখাইতে। হঠাৎ ঘটনা চক্রে একটা ঘোড়া এই বাচ্চাটাকে একটা লাথি মারছেন, চড়ছে। এই এক লাথিতে, ঘোড়ার আঘাতে বাচ্চাটার সাথে সাথে মারা গেছে। ছেলেটাকে উনি দাফন করছে। দাফন করে কাইদা কাইটা ঘরে আসছে। ওই রাত্রিতে ওনার পায়ের মধ্যে এমন মারাত্মক ফোঁড়া, বিষাক্ত ফোঁড়া উঠছে যে পরের দিন ডাক্তার বলছে ওই সময়কার কবিরাজ, আপনার এই পাও হাঁটু সহ এখনই কেটে ফেলতে হবে, নাইলে আপনার বাকি সব অঙ্গ শেষ হয়ে যাবে। সাথে সাথে কেটে ফেলছে। ওই হাঁটু পর্যন্ত একটা পাও কি করে ফেলছে? আগের দিন কি হয়েছিল? ছেলে মারা গেছে। পরের দিন কি হয়েছে? হাঁটু সহ একটা পাও কেটে ফেলছে। আমি নিজে আরবি কিতাবে পড়ছি। আমার একবার পাও ভাঙছিল করোনার সময়, আরো 3-4 বছর আগে। এই ঠিক পাও ভাঙ্গার পরে আমি হসপিটাল থেকে যখন আমার এই পুরা ব্যান্ডেজ করে দিছে পাও, আইনা যখন আমার শোয়াইছে, শোয়াইবার পরে আমার বিছনার পাশে আমার বইয়ের আলমারি ছিল। সর্বপ্রথম আমি এই যে বইটা হাতে নিয়ে পড়তেছিলাম, এইটার মধ্যে ঘটনা। এটা আমি অনেকবার বলছি আগে। তখন মানে গায়েবের পক্ষ থেকে আল্লাহ যেন আমার সান্ত্বনার জন্য এটা উঠে গেছে। কারণ উনি এই তখন হুঁশ আসার পরে উনি বলছে আমার কাটা পাওটা দেখাও। তো কাটা পাওটা আনছে ওনার সাথে। উনি চোখের পানি ফেলে বলেন, আল্লাহ, আমার 6টা ছেলে ছিল, আপনি আমার একটা ছেলে নিয়ে গেছেন, আলহামদুলিল্লাহ। আপনি চাইলে 5টা ছেলে নিয়ে একটা রাখতে পারতেন। আমার 4টা, 2টা হাত, 2টা পা, এমন 4টা অঙ্গ ছিল, আপনি একটা নিয়ে গেছেন, 3টা রেখে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আপনি চাইলে 3টা নিয়ে একটা রাখতে পারতেন। মালিক, আপনার উপরে সবর করলাম, আলহামদুলিল্লাহ। সবর কিসে? সবর এটাকে আমার ভাই, তাকওয়া এবং সবর, এই 2 নিয়ামত। এবার তরজমাটা শুনে আপনারা সবাই অনেকেই জানেন। 10 ভাই ইয়াকুব আলাইহিস সালামের বাবার থেকে কৌশলে ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে গেছে। নিয়ে কি করছে আমি সংক্ষেপে বলতেছি, কোরআনের বর্ণনা, কূপের মধ্যে ফেলে দিয়েছে।
রশি বাইন্ধা কূপে ফেলে দিছে। আল্লাহ তাআলার কুদরতে এক বণিক দল, তারা তাদের বালতি দিয়ে পানি উঠাচ্ছিল। পরবর্তীতে ইউসুফ আলাইহিস সালাম সেই বালতি ধরে পারে উপরে উঠে গেছে। তারা সেই বণিক দল ইউসুফ আলাইহিস সালামকে, এই ফুটফুটে সুন্দর বাচ্চা, ওনাকে নিয়ে মিশরের বাজারে বিক্রি করে ফেলছে কৃতদাস হিসাবে। মিশরের অর্থমন্ত্রী আজিজে মিশর, যার নাম ছিল কিতফিল, সে কিনে নিছে। কিনে নিয়ে নিজের ঘরে নিজের বিবির কাছে জুলাইখাকে বলছে, আকরিমি মাসওয়াহু, একে খুব কদর করো, সম্মান করো, কদর করো, আদর যত্ন করো। তো জুলাইখা বিবি ঘরে, এই অর্থমন্ত্রীর বাড়িতে ইউসুফ আলাইহিস সালাম বড় হয়েছে। বড় হওয়ার পরে জুলাইখা নাউযুবিল্লাহ প্রচন্ড ভাবে ওনার প্রতি আসক্ত হয়েছে। হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমি মেরাজে, নবীজি বলছেন, আমি মেরাজের রাতে আসমানে ইউসুফকে দেখছি, ভালোভাবে তাকাইছি, তাকাইয়া বুঝছি আল্লাহ তাআলা এই গোটা মাখলুকাতে আল্লাহর সমস্ত সৃষ্টিকে যত সৌন্দর্য দিয়েছেন তার অর্ধেক ইউসুফকে দিয়েছে। এত সুন্দর ছিল, এত সুন্দর ছিল ইউসুফ আলাইহিস সালাম। তো জুলাইখা প্রচন্ড আসক্ত হয়ে ওনাকে গুনাহের জন্য আবদ্ধ ঘরে আহ্বান জানাইছেন। উনি বলছেন, সব দিকে পরিবেশ উপযুক্ত ছিল, গুনাহ, দরজা বন্ধ, জানালা বন্ধ, সিটকারি লাগানো, নারী সুন্দরী রূপসী বংশিয়া মন্ত্রীর বিবি, এবং সে নিজেই আমন্ত্রণ করতেছে। আবার ইউসুফ আলাইহিস সালাম অন্য কোনো বাড়ির থেকেও আসে নাই যে কেউ সন্দেহ করবে, উনি থাকেই তো এখানে, কারো সন্দেহেরও কোনো সুযোগ নাই। সর্বদিকে গুনাহ করার সুযোগ ছিল, কিন্তু আল্লাহর কসম, ইব্রাহিম আলাইহিস সালাম আর ইউসুফ আলাইহিস সালাম ওই আবদ্ধ ঘরে এক সুন্দরী রূপসী নারীর সামনে দাঁড়িয়ে সাথে সাথে বলছে, ক্বালা মাআযাল্লাহ, আমি আমার আল্লাহর কাছে পানাহ চাই, ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়াই, আমার যিনি মনিব আল্লাহ, বড় যত্ন করে তিনি আমারে লালন পালন করে এই পর্যন্ত পৌঁছেছেন। অথবা আমার যেই মনিব, এই তোমার স্বামী, সেও আমারে বড় যত্ন করে আদর মায়া করে এই ঘরে থাকতে দিছেন। আমি আমার মনিবের স্ত্রীর দিকে এরকম অপরাধ করতে পারি না, আমি আমার মালিকের নাফরমানি করতে পারি না। ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন। আর বলছে, শোনো জুলাইখা, কিয়ামত পর্যন্ত শোনো, কোন পাপী, কোন নাফরমান, কোন অবাধ্য, কোন জালেম, কোন জিনাকার, কোন ব্যভিচারী সফল হবে না, সফল হবে না, সফল হবে না। যুবক, তোমাদেরকেও বলি, আল্লাহর কোরআনের আয়াত, ব্যভিচারী সফল হবে না, সফল হবে না। নারীর সাথে যেগুলো প্রেম করো, নারীর সাথে যেগুলো সম্পর্ক করো, নারীর সাথে যারা রাত্র জেগে কথা বলো, কোন মেয়ের সাথে যারা অবৈধ হারাম ভালোবাসা করো, রব্বে কাবার কসম, আমি আনিস বললাম, তুমি ব্যর্থ হবা, ব্যর্থ হবা, ব্যর্থ হবা, লজ্জিত হইবা, ফাসাদ লাত্তি ছাড়া আর কিচ্ছু মিলবে না তোমার কথা। এই বন্ধুর কথা মনে রেখো। হ্যাঁ, এই দোস্তের কথা মনে রেখো। আমি বলি, অসভ্য মেয়ে তোমার সর্বস্ব নষ্ট করে তোমার পথের ফকির বানায়, তোমার সম্পদ নষ্ট করবে, তোমার যৌবন নষ্ট, বিনিময়ে তোমার কচুটা ধরাইয়া মূলাটা ধরাইয়া দিবে। হ্যাঁ, এটাই সত্য। ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন, ব্যভিচারী সফল হয় না, জিনাকার সফল হয় না। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছে ব্যভিচারীর শাস্তি, আল্লাহ বলছে, পৃথিবীবাসী তোমরা ঠিক করবা না, আমি ঠিক করলাম। কোরআনের আয়াত সূরা নূরে আল্লাহ বলছে, ব্যভিচারী, জিনাকারী, হারাম নারী পুরুষের অবৈধ অশ্লীল কাজ যে করে,
আল্লাহ বলে তার শাস্তি আমি ঠিক করে দিলাম। কোন মেম্বার, চেয়ারম্যান, সর্দার, মাতব্বর, কাজী, বিচারক, উকিল, জজ কেউ ঠিক করবে না, আমি আল্লাহ নিজে ঠিক করে দিব। যদি অবিবাহিত পুরুষ নারী হয় তো 100 ব্যত্রাঘাত করবে, গোপনে না প্রকাশ্যে, সবার সামনে, কারো যেন মায়া না লাগে, আল্লাহ কোরআনে বলছে। আর বিবাহিত পুরুষ এবং নারী যদি হয় পরকীয়া, এই অসভ্য পাথর মেরে জীবন দুনিয়া থেকে বিদায় করে দেয়। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। তো আমার ভাই, সংক্ষেপ কথা হইল, জুলাইখার সেই প্রস্তাবে রাজি হয় নাই, ষড়যন্ত্র করে জুলাইখা তাকে জেলখানায় পাঠায় দিছে। ইউসুফ আলাইহিস সালাম আপনার একটানা 9 বছর কিংবা 12 বছর তাফসিরে আছে জেল খাটছে। 12 বছর পরে জেল থেকে মুক্তি পাইছে। বাদশার একটা স্বপ্নের ব্যাখ্যা বলছে, স্বপ্নের ব্যাখ্যার কারণে বাদশাহ ওনার জ্ঞানের পরিচয় পাইছে। পাওয়ার কারণে বাদশাহ নিজে সসম্মানে ওনাকে মিশরের অর্থমন্ত্রী বানায় দিছে। এবং তৎকালীন সময়ের নিয়ম ছিল মিশরের যিনি অর্থমন্ত্রী তিনিই প্রধানমন্ত্রী, আর যিনি বাদশাহ, মালিক, প্রেসিডেন্ট, উনি শুধুই পুতুল। যেমন আমাদের দেশের প্রধানমন্ত্রী মেন, ওনার সিদ্ধান্ত, যেই হোক প্রধানমন্ত্রী, উনিই সিদ্ধান্ত দেয়। ও প্রেসিডেন্ট শুধু সই টই দেয়, সকাল বিকাল নাস্তা পানি খায়, মানে সামান্য জরুরি কিছু কথাবার্তা ওনাকে দিয়ে বলানো হয়, কিন্তু মূল সিদ্ধান্তটা সার্বিক সব ব্যাপারে কে দেয়? প্রধানমন্ত্রী। ঠিক মিশরের নিয়ম ছিল, প্রেসিডেন্ট যিনি ছিলেন বাদশাহ, উনি শুধুই সই সাবুত দিতেন, কিন্তু মূল ফয়সালা দিত আজিজে মিসর, মানে যিনি অর্থমন্ত্রী, তিনিই প্রধানমন্ত্রী। তো এই কারণে ইউসুফ আলাইহিস সালামকে যখন অর্থমন্ত্রী বানাইছে, কার্যত উনি হয়ে গেছেন মিশরের বাদশাহ। 7 বছর একটানা দুর্ভিক্ষ লাগছে। এই শেষ এখানে আশা করছি আমি। এই দুর্ভিক্ষে ওই 10 ভাই খাবার অভাবের তাড়নায়, খাবারের জন্য মিশরে ইউসুফ আলাইহিস সালাম মানুষের কাছে অল্প মূল্যে খাবার বিক্রি করতেন, আবার জনগণের খাবারও দিতেন। তো এই 10 ভাই তারা খাবার কিনতে আসছে। ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে দেখেই চিনছে, খাবারও দিছে, বলছে তোমাদের আরেকটা ভাই আছে, সে ভাইটাকে নিয়ে আইসো। তো সেই ভাইকে দ্বিতীয়বারে আসতে ওনারা নিয়ে আসছে। ইউসুফ আলাইহিস সালাম কৌশল করে ওনার ওই ছোট ভাই, আপন ভাই বিনিয়ামিন, পরে রাইখা দিছে আটকাইয়া, বলছে যাও তোমরা যাও। এই 2 বার আসছে ভাইরা। এরপরে যখন ফেরত গেছে ইয়াকুব আলাইহিস সালাম, তখন চোখের পানি ফেলতে ফেলতে তৃতীয়বারে বলছে ছেলেদেরকে, বাবারা তোমরা আরেকবার যাও মিশরে, আমার ছেলে ইউসুফ আর আমার যে ছেলের আটকায় নাও বিনিয়ামিন, আমার দিল বলতেছে দুজনকেই খুঁজে পাইবা, আরেকবার গিয়ে খোঁজো। ইয়া বানি যাহাবু ফাতাহাসসু মিন ইউসুফা ওয়া আখিহি, খোঁজো আরেকবার, নিরাশ হইও না। তো বলছে আল্লাহর রহম থেকে ইমানদার নিরাশ হয় না, আল্লাহর দয়ার থেকে নিরাশ হয় যে আল্লাহ কোরআনে বলছে কাফের বেঈমান সে। নিরাশ হইও না, যাও। 10 ভাই এই তৃতীয়বার আবারও আসছে। এইবার তাদের কাছে খাবার কিনবার মতো সমান মূল্য, যেতটুকু মূল্য, এই মূল্যের পরিমাণ টাকা নাই, মানে মুদ্রা নাই। তারা গটি বাটি পুরান দুরান জিরে আছে জিনিসপত্র তাদের ঘরে, এগুলো একটা ফোজা বাইন্দা নিয়ে আসছে। আয়েশা বলতেছে এই বাদশা নামদার আমাদেরকে আমাদের প্রয়োজন মতো খাবার, আমরা অভাবে আছি, বড় দুর্ভিক্ষে, আমাদেরকে দেন দয়া করে। আর আমরা জানি আমরা যেই টাকা নিয়ে আসছি এই টাকায় আমরা আমাদের প্রয়োজন মাফিক খাদ্য পাবো না, তবে যেদূর এইটা দিয়ে পাই আর অতিরিক্ত আরো কদ্দুর যেদূর আমরা চাচ্ছি, অতিরিক্তটা আপনি আমাদেরকে সাদকা করেন, ওয়াতাসাদদাক আলাইনা, আপনি আমাদেরকে সাদাকা করেন, দান করেন, যান সাদকা করেন, তো আমাদেরকে দেন, আমরা বড় পেরেশানিতে আছি। এই কোরআনের তাফসীরের মধ্যে আছে। এইটা যখন ভাইয়েরা বলছে 10 ভাই যে আমরা এত বেশি অভাবে আছি,
প্রয়োজনে আপনি আমাদেরকে সদকা করেন, দান করেন, ভিক্ষা দেন, তো দেন আমগরে, আমরা খাবার ছাড়া বাঁচবো না। তখন ইউসুফ আলাইহিস সালাম আর চোখের পানি ধরে রাখতে পারে নাই, আর কলজাটারে মানাইতে পারে নাই। আল্লাহর হুকুমে তখনই ইউসুফ আলাইহিস সালাম তৃতীয়বারে ভাইদের কাছে নিজের পরিচয় করে দিয়েছে। তখন উনি বলছে এই কথাটা, কলা, এই কথাটাই আমি পড়ছি সূরা ইউসুফের 89 এবং 90 এই দুইটা আয়াত, এই দুইটা আয়াতের তর্জমা বলতে তাইলেই আমার কথা শেষ। তিনি বলেন ভাইদেরকে, ভাইরা যখন বলছে সদকা হলেও করেন, তো আমগরে খাদ্য দেন, খাবার দেন। তো ইউসুফ আলাইহিস সালাম বললেন, ক্বালা হাল আলিমতুম মা ফাআলতুম বিইউসুফা ওয়া আখিহি ইদ আনতুম জাহিলুন। বলতেছে আমার ভাইয়া শোনো, তোমাদের কি মনে আছে সেই কথা যখন তোমরা অবুঝ ছিলে, তোমরা অবুঝ ছিলা, বুঝো নাই, তখন তোমরা তোমাদের ভাই ইউসুফ এবং তার ছোট ভাই বিনিয়ামিনের সাথে কি কি জুলুম করছিলা, মনে আছে কি সে কথাগুলো? এটা বলাতে তারা বেবাচাকা খাইয়া গেছে, খাইয়াই তাকাইয়াই বলতেছে, ক্বালু আইন্নাকা লাআনতা ইউসুফ। আরে আরে আরে, তাইলে কি তুমি আমাদের সেই ভাই ইউসুফ নাকি? না তুমি এরকম একবারে দাগ নম্বর খতিয়ার নম্বরে মিল্লা জানলা কেমনে, বুঝেন? ইউসুফ আলাইহিস সালাম তখন বললেন, ক্বালা আনা ইউসুফ, হ্যাঁ আমি সেই ইউসুফ, ওয়া হাদা আখি, যারে আটকাইয়া রাখছিলাম এটাই আমার ছোট ভাই। এই শেষ কথা এবার দেখেন, কাদ মান্নাল্লাহু আলাইনা। ইউসুফ আলাইহিস সালাম বললেন, ভাইয়েরা আমার, সেদিন যেদিন তোমরা আমাকে কূপের মধ্যে পানিতে ফেলে দিয়েছ, সেদিনের পর থেকে আজ পর্যন্ত আমার আল্লাহ প্রতিদিন প্রতিক্ষণে আমার উপরে দয়া অনুগ্রহই করেছেন। কাদ মান্নাল্লাহু আলাইনা, আল্লাহ আমাদের উপরে দয়া করেছেন, আমাকে একবারও মালিক ছেড়ে দেয় নাই। তাফসীরের মধ্যে লিখছে, ইউসুফ আলাইহিস সালামকে যখন কূপের মধ্যে ফেলে দেয়, রশি দিয়ে যখন বান দিছে, বান দিয়ে দুই হাত বেঁধে ইউসুফকে ছেড়ে দিছে নিচে, কিছু দূর রশি যাওয়ার পরে রশিটা কেটে ফেলে দিছে। উদ্দেশ্য ছিল গভীর কূপে ইউসুফ নিচে পড়ে যাবে আর অন্ধকারের মধ্যে হারিয়ে যাবে। আল্লাহর কসম, তাফসীরের মধ্যে আছে, রব্বুল আলামিন আরশে আজিম থেকে জিবরাইলকে বললেন, জিবরাইল দৌড় লাগাও, আমার বন্ধুকে নিচে ফেলে দিচ্ছে, আমার বন্ধু নিচে পড়বার আগে আগেই একটা পাথর বন্ধুর পায়ের নিচে যত্ন করে বসায় দাও। তো জিবরাইল তারও আগে পৌঁছা পাথর, হযরত ইউসুফ আলাইহিস সালাম আরামসে দুই পাও দিয়া, স্বাভাবিক মানুষে যেমনে দাঁড়ায় এমনি দাঁড়ায়, এমনি দাঁড়ায়। হ্যাঁ, তো ইউসুফ আলাইহিস সালাম বলছে, ভাইয়া রব্বুল আলামিন সেদিন থেকে আজ পর্যন্ত আমার উপরে শুধু দয়াই করে গেছে, দয়াই করে গেছে, দয়াই করে গেছে। দয়া করতে করতে, রহম করতে করতে, অনুগ্রহ করতে করতে আজ আমাকে মিশরের বাদশা বানানো। তো এবার তোমরা প্রশ্ন করবা, এত বড় মর্যাদা আল্লাহ আমাকে কেমনে দিল? তখন ওই যে দুই কথা বলছি, মনে আসেনি কন্ত কি? আবার বলেন তো। আল্লাহ বলেন, ইউসুফ নবী বলছে, ভাইয়া তাইলে শোনো, আমার সফলতার চাবিকাঠি, আমার সফলতার রহস্য, আমার সফলতার গল্প, কিভাবে আমি এখানে আসলাম, কিভাবে আজ বাদশা হইলাম, কিভাবে আমি আজকে এই লক্ষ মানুষকে সহযোগিতা করলাম, এই সব কিছুর পিছনে ছিল দুইটা নিয়ামত। ইন্নাহু মাইয়াত্তাকি ওয়া ইয়াসবির, যেই তাকওয়া অবলম্বন করবে, যেই সবর অবলম্বন করবে, ফা ইন্নাল্লাহা লা ইউযিউ আজরাল মুহসিনিন, এমন নেককারের একটি আমলও আল্লাহ বিফলে যেতে দেন না। বিফলে যেতে, যার ফলে কি হলো? যার ফলে ইউসুফ আলাইহিস সালাম বললেন, আমি প্রথম দিন থেকে শেষ পর্যন্ত গুনার সাথে আপোষ করি নাই। আমারে জুলাইখা ডাকছে, আমি জুলাইখার
আবেদনে সাড়া দেই নাই, আমারে বাদশাহীর মসনদ দিছে, আমি এখান থেকে এক ফোঁটা চুরি করি নাই, অপরাধ করি নাই, আমারে ছোটবেলায় তোমরা ফেলে দিয়েছ, আমি তোমাদের উপরে একবারও কোনো অভিশাপ দেই নাই, আমি সর্বাবস্থায় আমার আল্লাহর উপরে সবর করেছি, আমি আমার গুনাহ থেকে শতভাগ বেঁচেছি, বিনিময়ে আল্লাহ তাআলা আমাকে বাদশাহী দিছে দুনিয়ার লাইনে, আর আখিরাতের লাইনে দিছে নবী বানায়। এদিকে আমি বাদশাহ, ওইদিকে আমি নবী। আমি দুনিয়ার লাইনও সেরা পথ পাইছি, আখিরাতের লাইনও সেরা পথ পাইছি। এরপরে আল্লাহ বলে ইউসুফ এদ্দুর, না না, এর কিছু পরে আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই ওনাদেরকেও কাছে নিয়ে আসছে, ছোট ভাই ওনারাও নিয়ে আসছে, মা বাপকেও কেনান থেকে ইয়াকুব নবীকে নিয়ে একসাথে। এরপরে আল্লাহ তাআলা মা বাবা ভাই ছোট ভাই সব কিছু, এমনকি তাফসীরের মধ্যে আছে কোন কোন বর্ণনায় তৎকালীন বাদশাহ যিনি, তিনি এই ইউসুফ অর্থমন্ত্রী হওয়ার কিছুদিন পরে সাবেক অর্থমন্ত্রী, ওই যার বউ ছিল জুলাইখা, এই অর্থমন্ত্রী মারা গেছে, মারা যাওয়ার কিছুদিন পরে বাদশাহ সরাসরি ওকালতিতে ইউসুফ আলাইহিস সালামের সাথে জুলাইখার বিয়েও করায় দিছে। তো ইউসুফ আলাইহিস সালাম বলেন আল্লাহ আমার মাকেও ফিরাই দিছে, বাপকেও ফিরাই দিছে, ভাইদেরকেও ফিরাই দিছে, ছোট ভাইকেও ফিরাই দিছে, জুলাইখাকেও ফিরাই দিছে, বাদশাহীও দিছে, নবীও বানায় দিছে। আর কি করতো? আর কি করতো? গুনাহ থেকে বাঁচলে একটু দেরি হয়, সততা এবং উত্তম চরিত্র, নাফরমানির থেকে বেঁচে থাকলে বন্ধু সময় একটু দেরি হয়, কিন্তু সফলতা নিশ্চিত। ধোঁকা আর প্রতারণা, বাটপারি আর সিটারি, অসভ্যতার বেহায়াপনা, পতন একটু আগে কিংবা একটু পরে নিশ্চিত, নিশ্চিত। এজন্য আজকের সবক এটাই, আমরা প্রত্যেকটা যুবক, প্রত্যেকটা বাবা ভাই, সবার কাছে আমার অনুরোধ, নিজে এবং নিজের সন্তান স্ত্রী পরিজনকে গুনাহ থেকে বাঁচান। কি থেকে বাঁচান বলেন না? গুনাহ থেকে বাঁচান, গুনাহ থেকে বাঁচান, গুনাহ থেকে বাঁচান। ছেলেরা বাপ প্রত্যেকের কাছে অনুরোধ, বাবা দয়া করে আল্লাহর ওয়াস্তে গুনাহ থেকে বাঁচেন, মোবাইলের গুনাহ ছেড়ে দেন, অশ্লীল নারীর ছবি, জিনা ব্যভিচারের দৃশ্য দেখা বন্ধ করে দাও বাপ। গান বাদ্য নাটক সিনেমা, বাজনা বাজানো, ঢোল বাজানো, অনেক জায়গায় এই সমস্ত নদী কাছাকাছি অঞ্চলে ছেলেপেলেরা নৌকায় করে ডেকসেট বাজায়, গান বাজায়, লম্বা লম্বা পথ সফর করে। হায় মুসলমান, বাপ আমার, বন্ধু আমার, এটার মধ্যে সফলতা নাই, এর মধ্যে কামিয়াবি নাই, এর মধ্যে কৃতকার্যতা নাই। অবশ্যই দয়া করে প্রত্যেকের কাছে অনুরোধ, বাবা আমার চেহারা সুন্দর করলে ভালো হবে, বিশেষ করে এই চুলগুলো দয়া করে কাইটা ফেললে ভালো হবে। চতুর্দিক থেকে দোস্ত আমার, চতুর্দিকে সমান চুল রাখো। এই চুল দাজ্জালের চুল, এই চুল কাফেরের চুল, এই চুল বেঈমানের চুল, মুশরিকের চুল, কোনো ইমানদারের চুল না বাপ। অতএব দয়া করে মুসলমান আমরা, আমাদের আল্লাহ আছে, আমাদের নবী আছে, আমাদের একটা কোরআন আছে, আমাদের মৃত্যু হবে, আমাদের আখিরাত আছে, আমাদের পরকাল আছে, পরকাল আছে। তোমার বাপে হয়তো কিছু বলল না, এই কারণে তুমি নষ্ট হয়ে গেলা, মা হয়তো কিছু বলল না, গ্রামবাসী হয়তো কিছু বলল না, এই কারণে নিজেকে নিজে নষ্ট করে না দেওয়া। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন, কবুল করেন, আমিন।